মহাকুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু। মৃতদের মধ্যে রয়েছেন এ রাজ্য থেকে যাওয়া অনেক পুণ্যার্থীও। ঘটনার পরে একাধিক জায়গা থেকে কুম্ভে নিখোঁজ হয়ে যাওয়ার খবর। মঙ্গলবার গভীর রাতের দুর্ঘটনায় মৃত্যু হয় টালিগঞ্জের অশ্বিনীনগর কলোনির বাসিন্দা বাসন্তী পোদ্দারের। তার দেহ নিয়ে আসা হচ্ছে কলকাতায়। পুলিশ প্রশাসনের তরফে নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। ময়নাতদন্ত ও ডেথ সার্টিফিকেটেরও কোনো ব্যবস্থা নেই। ক্ষোভ উগরে দিলেন মৃতার আত্মীয় পরিজনরা। ওই তো আমি দোকানে গেছিলাম, এরা ওই মেলায় যাবে, সেই গেল, আর কিছু না। ওরা খবর দিয়েছে, ছেলে আমার গেছে তো, মেলার ভিতরে যা হয় না, পুলিশের ব্যবস্থা ঠিক ছিল না, প্রশাসন ছিল না। আমার বান্ধবী ছিল ও, আমরা সবাই একসাথে ঘুরতে গেছিলাম 2019-এ। অনেক জায়গায় ঘুরেছি, এই ত্রিবেণীতেও স্নান করেছিল, আমরা সবাই স্নান করেছি। কিন্তু ওর যে এরকম ওর আবার ইচ্ছা হবে এখানে যাওয়ার, আমরা কেউ কখনো ভাবতে পারিনি। আজকে সকালবেলা আমি টিভিতে দেখেছি, দেখে তারপরে এখানে এসেছি। এখানে এসে শুনলাম এরাও কিচ্ছু জানে না, এরাও খবর দেখেছে। মৃতের পরিবারের সঙ্গে এদিন দেখা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনিও। শুধু তৈরি করলে হয় না, তার জন্য সচেতন হতে হয়, সজাগ থাকতে হয়, প্রশাসনকে অনেক বেশি কাজ করতে হয়। শুধু মিডিয়া হাইপ তুললে এটা হয় না। আর এইসব জায়গায় এত বেশি ভিআইপির আনাগোনা হলে পুণ্যার্থীদের খুবই অসুবিধা হয়। ওখানে ভিআইপি ম্যানেজমেন্ট বেশি হচ্ছে, পুণ্যার্থীদের কোনো ম্যানেজমেন্ট নেই। তার জন্যই এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে মৃত্যু পশ্চিম মেদিনীপুরের এক বৃদ্ধারও। মেয়ে জামাইয়ের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন শালবনীর বৃদ্ধা। তবে পুণ্য স্নানের স্বাদ আর পূর্ণ হল না তার আগেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় শালবনীর গোদাপিয়াশাল কাছাড়ি রোড এলাকার বাসিন্দা উর্মিলা ভূঁইয়ার। বুধবার সকালে প্রয়াগরাজের মতিলাল নেহেরু মেডিকেল কলেজের মর্গে গিয়ে তার দেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। হ্যাঁ, মায়ের তো গঙ্গাসাগর গেছে, তারপরে পুরী গেছে, উত্তর ভারতও গেছে। ঘটনাটা তো শুনলাম এরকম ইয়ে হয়েছে, অ্যাক্সিডেন্ট জনিত কেস। কুম্ভমেলা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে পরে হাসপাতালে পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে মৃতার বাড়িতে যান মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি কুম্ভ মেলায় অব্যবস্থার অভিযোগ তোলেন তিনি। এই আজকে পরিবারটা অভিভাবকবিহীন হয়ে গেল, এর দায় কে নেবে? কেন এর দায় নিয়ে আজকে উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী আছেন, এতগুলো মানুষের মৃত্যু মিছিল হলো, তার দায় কেন তিনি নেবেন না? কেন সেখানে ব্যবস্থা করে উঠতে পারেননি? অন্যদিকে বুধবার কুম্ভ স্নান করতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান মালদার ইংরেজ বাজার থানার উত্তর কৃষ্ণপল্লীর বাসিন্দা অনিতা ঘোষ। খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই তার ছবি নিয়ে প্রশাসনের কাছে ও হাসপাতালে খোঁজ শুরু হয়েছে। না যতক্ষণ খোঁজ না পাওয়া যাচ্ছে, সে মৃত্যু হোক আর বেঁচে থাকেও, যেভাবে হোক, যেই প্রকারে হোক, আমাদের দরকার। তারা তো খোঁজাখুঁজি করছে, চেষ্টা করছে, তারা চলে আসার কথা, কিন্তু আজকেও আমার মার জন্যই আটকে আছে ওরা। দুর্ঘটনায় মৃতদের ডেথ সার্টিফিকেট না দিয়েই দেহ পাঠিয়ে দেওয়ার অভিযোগে সরব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ডেথ সার্টিফিকেট তো একটা প্রপার হওয়া উচিত। এখন যেখানে আপনাদের এলাকায় মারা গেছে, আপনারা তো ডেথ সার্টিফিকেটটা দেবেন যে এখানে এই কারণে মারা গেছে। তো সেটা যদি না দিয়ে সাদা কাগজে কিছু লিখে ছেড়ে দেওয়া হয়, এটা তো খুব ভয়ঙ্কর একটা ইয়ে, এবং সেটার পরে যে কোনো পরিবার একটা আইনি জটিলতায় পড়ে যেতে পারে। তবে মৃতদের পরিবারের পাশে কেন্দ্রীয় সরকার আছে বলে আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অত্যন্ত বেদনাদায়ক, আত্মার শান্তি কামনা করছি। পরিবারের পাশে আমরাও আছি, উত্তরপ্রদেশ সরকার আছে, ভারত সরকার আছে, পশ্চিমবঙ্গ সরকারেরও থাকা উচিত, আমরাও আছি। পূর্ণ স্নানে গিয়ে জীবন বিসর্জন দিতে হলো অনেককে, তবে তার মধ্যেও থেমে নেই রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।